হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো সকালবেলায় দেখো আমাদের বাড়িতে যে মাছ দিতে আসে সেই কাকু চলে এসছে। তো এই দেখো একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে। একটা না, অনেকগুলোই এনেছে, এই আমরা নিয়েছি একটা। আর এদিকে দেখো চিংড়ি মাছ রয়েছে, আর এগুলো হচ্ছে পমফ্রেট মাছ। তো এখন কিন্তু এমনি ইলিশটা কিন্তু উঠছে প্রায় অনেক, মানে অন্যান্য বছর অনেক সময় ইলিশ মাছ পাওয়া যায় না, কিন্তু এবছর দেখছি মোটামুটি ইলিশ মাছটা ভালোই পাওয়া যাচ্ছে। তো এই দেখো ইলিশ মাছটা ছাড়িয়ে দিচ্ছে। আমাদের এদিকে হচ্ছে মাছ এখন তোমার ছাড়িয়ে দেয় আর কি। অনেক জায়গায় আবার মাছ নিজেদের ছাড়িয়ে নিতে হয়, কিন্তু আমাদের এখানে কেটে দেয়, মানে না কেটে দিলে মাছ বিক্রি হবে না, এরকম ব্যাপার, বুঝেছো তো। তো মাছ কেটেই দিচ্ছে। দেখো আঁশগুলো কি সুন্দর ছাড়িয়ে দিচ্ছে চামচ দিয়ে। এখন দেখি বেশিরভাগ জনের কাছেই তোমার এই আঁশ ছাড়ানোর জন্য চামচ আর কি ওরা রেখে দেয়। তো এই দেখো ইলিশ মাছটা বেশ মোটামুটি ঠিকঠাক সাইজেরই ছিল, 1 কেজির উপরে প্রায় ছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছ কেটে কুটে হচ্ছে নিয়ে এসে ভালো করে ধুয়ে এই দেখো এইদিকে আমি হচ্ছে ইলিশ মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। তো এটা তোমার মোটামুটি 2 দিনের আর কি ভিডিও মিক্স করে আর কি দেওয়া, মানে পর পর তুলে রাখা, তো কোনটার পর কোনটা আসে বোঝা যায় না। তো এইদিকে দেখো ইলিশ মাছ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে রান্না শুরু করব। তো চলো দেখা যাক কী রান্না করি। এদিকে পেঁয়াজগুলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো কদিন ধরেই ইলিশ মাছ খাওয়া হচ্ছে বলে শ্বশুরবাড়িতে বলো বাপের বাড়িতে বলো বেশিরভাগই ইলিশ মাছ ভাজা, তেল তোমরা জানোই, তাই রান্না করছি। তো আজকের একটু ইলিশ মাছ অন্যরকম রান্না করব। আজকের আর ভাজা শুধু খাবো না, ভাজা খাবো, ভাজার সাথে আর একটু মানে ঝাল খাবো। তো এইখানে দেখো তেলে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। আমি যেইভাবে ঝাল করি, যারা আমার পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তারা জানোই আমি কিভাবে বেশিরভাগ সময় মাছের ঝালটা বানাই। তো সেইভাবেই বানাবো, মানে বিশ্বাস করবে না, সত্যি কথা বলতে কি খুব সুন্দর মাছের টেস্টটা হয়েছিল। একবার এইভাবে করে তোমরা দেখবে যে কোনো ঝাল, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে দেখো ইলিশ মাছ যেগুলো ভাজা করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা মাছ ভাজা রাখবো, আর কিছুটা মাছ তোমার হচ্ছে আর কি এই ঝাল করব। তো এখন শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই বাড়িতেই মোটামুটি ইলিশ মাছ ভালোই খাওয়া হচ্ছে। সত্যি কথা বলতে কি অনেকবারই ইলিশ মাছ খাওয়া হয়ে গেল, মানে পরপরই প্রায় ইলিশ মাছ খেয়ে যাচ্ছি। আগে শ্বশুরমশাই বাজার থেকে আর কি মাছ আনতেন, তো এখন যেহেতু শ্বশুরমশাই একটু বয়স হয়েছে সেই জন্য আর এখন বাজারে মাছ আনতে যান না। বাড়িতেই এখন মাছ ব্যাপারী এলে আমরা আর কি মাছ নিয়ে নিই। আর বাপের বাড়িতে আমাদের প্রথম থেকেই বাড়িতে মাছ দিতে আসে, তো ওই দরকার পড়লে বাবা মাঝে মাঝে মাছ আনতে যাই আর কি। তাও সে ফোন করে বললে যে এই মাছ এনেছি, যে দাদা আসুন বাজারে, তখন হচ্ছে আনতে যায়। তো মোটামুটি এখন দুই বাড়িতেই মানে বাড়ি থেকেই সব কিছু সবজি বলো বাজার বলো এই মাছ বলো কেনা হয় আর কি। এরপরে দেখো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলো দেওয়ার পর হলুদ দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ কিছু লাগবে না, হলুদ নুন এইগুলো দিলেই হয়ে যাবে। তো এই হলুদটা দিলাম, আর এবার হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা কে কীভাবে ইলিশ মাছের বিভিন্ন রেসিপি করো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিও দিলে অবশ্যই দেখবো, সেটাও জানিও। তো আমি এমনি ইলিশ মাছ ভাপা তোমার হচ্ছে ইলিশ মাছ ভাজা এরকমই খাই। তো এই ইলিশ মাছের ঝালটা এইভাবে বেশ মানে করে দেখলাম, ভালো লাগছিলো। মানে অন্যান্য মাছ এইভাবে ঝাল করি, ইলিশ মাছ কোনো দিন এইভাবে সত্যি কথা বলতে গিয়ে ঝাল আমি করিনি। তো এই ফার্স্ট, কিন্তু দেখলাম ভালোই টেস্ট হয়েছিল। তো একদম গায়ে গায়ে রাখবো আর কি, ঝুস খুব একটা রাখবো না যেহেতু ঝালের ব্যাপার। আর মেনলি তোমার এই ঝাল হওয়ার পরে একটু সর্ষের তেল উপরে ছড়িয়ে দিতে হবে, তাহলেই হলো। আর বলেছিলাম 2 দিন 2 বাড়ির আর কি ভিডিও শেয়ার করব। তো এইটা হচ্ছে আর একদিন তোমার আর কি এদিকে দেখো মানে কী কী রান্না হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। পেঁপে আর কি ভাতে হবে, তো তার জন্য পেঁপে কুটে নেওয়া হয়েছে।
আর ওইদিকে প্রেশার কুকারে তোমার পুঁই আলু এগুলো সব সেদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো চিংড়ি মাছ নেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলোকে আর কি কোটা হবে, তখনও কোটা হয়নি, জাস্ট চিংড়ি মাছগুলো নিয়ে জলে ধুয়ে রাখা হয়েছে। এই দিনও ইলিশ মাছ ছিল, তো এই ইলিশ মাছগুলো আর কি তোমার ভাজা হবে। এইগুলো আর কিছু করব না, যেহেতু পুঁই চিংড়ি হবে তাই ইলিশ মাছ ভাজা হবে। আর এই যে এইদিকে দেখো, সরি পুঁই চিংড়ি বলছি, লাউ চিংড়ি হবে, ভুল বলা হয়ে গেছে, অত্যন্ত দুঃখিত তার জন্য। মানে পুঁই চিংড়ি খেতে খেতে পুঁই শাক আর চিংড়ি দিয়েও প্রায় খাচ্ছি, সেই জন্য পুঁই চিংড়ি মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো লাউ চিংড়ি হবে, লাউটা কেটে রাখা হয়েছে। আর এদিকে দেখো আলু কাটা হবে। তো রান্নাটা দেখে দিলাম না পুরোটা, কারণ লাউ চিংড়ি আমার এখানে আগেই আছে। তো লাউ চিংড়ি মোটামুটি করা হয়ে গেছে। আর এদিকে দেখো ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল সব কিছুই রাখা হয়েছে। তো মেনু বলতে এইগুলোই তোমার হচ্ছে। তারপরে এটা ছিল দুপুরবেলার লাঞ্চ। এবার সন্ধেবেলা একটু ফুচকা আনা হয়েছিল বাড়িতে, তো ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো ওই জন্য ফুচকা প্রায় আনা হয়, তো এই দিনও আনা হয়েছিল। তো এই দেখো এরপর ফুচকা খাওয়া হবে। কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো ফুচকার আলু, এখন ফুচকাওয়ালারা খুব বেশি আলুও দিতে চায় না, টক জলও দিতে চায় না। আর এইদিকে দেখো চুরমুর মেখে এনেছি। চুরমুর মাখাটা আমার এইভাবে মাখার থেকে না আলু কুচিয়ে চুরমুর মাখাটা বেশি ভালো লাগে। তো তোমাদের কার কার কীরকম চুরমুর ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। ভিডিওটা খুব বেশি বড় করলাম না। তো আজকের এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। এরপরে তোমার জন্মাষ্টমীর ভিডিও আসবে, গোপালের জন্য কী কী কিনলাম তার ভিডিও আসবে, রাখির ভিডিও আসবে, পরপর আস্তে আস্তে সবই দেব। তো দেখো টাটা, আজকের পর্যন্ত এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।